আচ্ছা, যারা 00 ফ্রেন্ড কুকিজ আইডি করতে চান টাইম মেল দিয়ে, তারা এই ভিডিওটা দেখবেন। তো আপনারা প্রথমে ফোনের ভাইরাসগুলো স্ক্যান করবেন, স্টোরেজ থাকলে এগুলো স্ক্যান করে ক্লিন করবেন ফোনটার মূলত। তারপর ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক আছে ওইটাতে করতে পারেন। এই যেমন ধরেন ওইটা ফেসবুক লাইট, এরপরে আছে এটা মেন ফেসবুক। আমি ফেসবুক লাইট দিয়ে করতেছি, এটা দ্রুত খোলা যায় অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে আপনারা কী করবেন, ওইটাতে ক্লিয়ার ডাটা করে নেবেন। ফেসবুক লাইট মানে যেটা দিয়ে খুলবেন ক্লিয়ার ডাটা করবেন। তো সেটিংসে গেলাম, তারপরে স্টোরসে যাবেন, এই দেখেন স্টোরস, এটা যাবেন। তো ক্লিক দেওয়ার পরে নিচে ক্লিক দিবেন, পরে দেখবেন ক্লিয়ার চেঞ্জ ম্যানেজ স্পেস, পরে এইগুলো ক্লিয়ার ডাটা করে দেবেন। আমি দেখালাম না, আমার করা আছে। তো লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে আপনারা মেন ফেসবুক আইডি লগ ইন থাকলে ওইটা লগ আউট করে নেবেন। আচ্ছা, আমি লগ আউট করে নিছি। এখন আমি অ্যাকাউন্ট খুলে দেখাইতেছি। তো অনেকেই বুঝেন না, আবার দেখাইতেছি। এই যে দেখেন নিচে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওইটা ক্লিক দিবেন। তারপরে তো অ্যাকাউন্ট যেভাবে খুলেন, প্রথমটা গেট স্টার্টেড নাম দিবেন, যে কোনো নাম, বাংলা ইংরেজি যেটাই দেন, ছেলে মেয়ে বই সমস্যা নেই। তারপরে দিবেন এজ, তো এজ 2000 সালে উপর রাখার চেষ্টা করবেন। আমি 2000 উপর দিলাম। তো ওরা ছেলে হলে মেল দিবেন, মেল ফিমেল দিবেন। তো এই জায়গায় অনেকে বুঝেন না, এই জায়গায় কী করবেন আপনারা বলেন যে নাম্বার কই পাবো কিংবা জিমেল কই থেকে দিব মতোগুলা। তো ওই জায়গায় ক্লিক দিবেন, সাইন আপ উইথ জিমেল। জিমেল কোথায় দিবেন ওটা আমি দেখাইতেছি পরবর্তীতে। তো এটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দিলাম। তো জিমেল কোথা থেকে নেবেন, এটাই তো প্রশ্ন। তা আপনারা গুগলে যাবেন, মানে ক্রোমে দেখবেন গুগল আছে, গুগলে যাবেন, হয়তো বা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন, টেম্প মেল লিখে সার্চ দিবেন, TEMP মেল, বুঝছেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইট আসছে, ওয়েবসাইট আসছে। আপনি কোনটা দিয়ে করবেন আপনার নিজের ইচ্ছা, বুঝছেন। বিভিন্ন সাইট আছে। আমি একটু নিচ থেকে বলতেছি, কারণ নিচ থেকে মনে করেন বেশি মানুষ কোলে উপর থেকে, সবাই তো সার্জার উপর কোলেই নেয়। তাই আপনি একটু নিচ থেকে নেওয়া ট্রাই করবেন, যেটা আমার ভালো লাগে, বুঝছেন। এটা ব্যক্তিগত ব্যাপার, জোরে কিছু না। আমি ওইটা দেখে খুলে দেখা যাচ্ছি জাস্ট। মানে কথা হলো, আপনি কোন এনে ক্লিক দিলে হবে, আপনি যে সাইডে থেকে নেবেন ওই সাইডে ক্লিক দিবেন, বুঝছেন। ক্লিক দেওয়ার পরে লোকালভাবে দেখবেন উপরে কতগুলো মেল আসবে, ওই যে দেখেন মেল। তারপরে আসবে যে কপি, তারপরে আছে র্যান্ডম। র্যান্ডম মানে কি, যে এনে ক্লিক দিলে মেলটা চলে যাবে, আরেকটা মেল আসবে। আপনারা র্যান্ডমে প্রথমে আসে, র্যান্ডম কতগুলো ক্লিক দিবেন। আমি র্যান্ডমে কতগুলো ক্লিক দিলাম, দেওয়ার পরে যে কোনো একটা মেল নিলাম, কপি করবেন আর কি। তো যে কপি বাটন আছে না, কপি করলাম, কপি হয়ে গেছে। তো আমি আবার আগের জায়গায় গেলাম, মিনিমাইজ করার পরে এনে জিমেলটা পেস্ট করবো। এই জিমেলটা কপি করছি, ওরা নেক্সট করবো। তো এই জায়গায় কী পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন আপনার নাম, নামের শেষে তারিখ দিবেন, যেই দিনে অ্যাকাউন্ট খুলবেন ওই দিনের তারিখ দিবেন। যেমন আজকে অ্যাকাউন্ট খুলতেছি, আজকের তারিখ, বুঝছেন। আর যদি আজকে জমা দেওয়ার পরে কালকের জন্য আজকে রাতের মধ্যে খুলে, তা কালকের তারিখ দেওয়া আজকে খোলা শুরু করবেন, এরকম নিয়ম আর কি। তো আমি আজকে খুলতেছি, আজকে জমা দিব যেহেতু, তো আমার নাম আমি দিলাম, শুরু হতে বড় হতে যেমনি দেন, আপনার নামের শেষে তারিখ দিবেন, মানে যে কোনো নামের শেষে তারিখ দিবেন। তো আজকে তারিখ 8 তারিখ, 08 দিতে পারেন অথবা 8 দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি 08 দিলাম। তো নেক্সট করলাম, দেখেন আমি নেক্সট করতেছি, দেখেন আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এরকম একটা আসবে সেভ নট নাও, আপনি আর সেভ দিবেন না, নট নাও দিবেন। তো আই এগ্রি নীলটাতে ক্লিক দিবেন। একটু লোডিং নেবে, বুঝছেন। 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, যার যেমন নেয়। তারপর এমন আছে 1 মিনিট নিতে পারে, একটু ওয়েট করবেন। তো অনেকেরই এরকম রং পাসওয়ার্ড দেখাই, তখন কি করবেন। অনেকেরই প্রায় এরকম দেখি, আমাদের জানান যে ভাই এরকম রং পাসওয়ার্ড দেখাইতেছে বারবার, তো কী করবো। তো আপনারা, আমি আবার দেখাইতেছি, যদি রং পাসওয়ার্ড আসে, তো একবার আসছিল, আমি আবার ক্লিক দিছি, দেখেন আবার আসছে। তো কী করবেন, ইউজার নেম অ্যান্ড রং পাসওয়ার্ড দেখাইতেছে, তো আবার ব্যাক দিবেন। ব্যাক কোথায় দিবেন, তো অনেকেই জানেন না, ওই যে দেখেন উপরে ব্যাক দেওয়ার বাটন। তো ওই পাসওয়ার্ডের জায়গায় কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওই পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সট করবেন, আবার নোট নাও এগ্রি। দেখেন এখন আশা করি হয়ে যাবে। এই দেখছেন হয়ে গেছে। অনেকে এটা বুঝেন না, ব্যাক দিলেই অ্যাকাউন্টটা মনে করেন হয়ে যায়। তো আমি তো মেলটা দেখা যায় কাটিয়ে দিছি। আচ্ছা, আমি ওই জায়গায় বাঁচাইতেছি।
দেখেন আমার আগের মেলটা আছে, বুঝছেন? তো ওই যে এই মেলে দেখবেন একটা কোড যাবে, দেখছেন? ওই যে দেখছেন এই যে নিচের বক্সে দেখবেন কোড আসবে, এই যে লেখা আছে। তো আমি বারবার ট্রাই করছি যেহেতু, যে বারবার কোড আসছে, উপরে কোডটাই 6055 0 এরকম নিচে বক্স দেখবেন, বক্সে কোড যাইব 6055 0, তারপর ওকে করবেন। হয়ে গেল। তো প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না, উপরে একটা স্কিপ বলে অপশন আছে, স্কিপ করে নেবেন। দিলে দিতে পারেন আপনার ইচ্ছে, বুঝছেন? আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাই। আবার দেখবেন উপরে স্কিপ আসছে, স্কিপ করবেন। আপনি প্রোফাইল পিকচার দিলে আপনার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা নেই, দিতে পারেন, না দিলেও চলবো। 0 ফ্রেন্ড কফিজারির ক্ষেত্রে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা প্রায় শেষ। এখন কি করবেন? প্রোফাইলে ঢুকবেন। এই যেটা হচ্ছে প্রোফাইল, বুঝতে পারছেন? তো প্রোফাইলে ক্লিক দিলাম, পরে যে উপরে না ক্রস চিহ্ন ক্লিক দিবেন, তারপরে দেখেন ওই যে 3টে ডট আছে, ক্লিক দিবেন, মানে কপি লিঙ্ক করবেন আইডিটা মূলত, বুঝছেন? তো এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, কপি করলাম, মিনিমাইজ করে দেবেন। তারপরে আপনার ফোনে একটা শিট লাগবে। তো শিটটা হচ্ছে ঠিক এরকম, এই যে শিট, গুগলে প্লে স্টোরে সার্চ দেবেন গুগল শিট, পরে এটা আসবে, আসার পরে না ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা ছিল, তো আমি দেখাই দিচ্ছি। তারপরে আপনাদের এরকম আসবে। তো এরকম আসার পরে আপনারা এই যুগ চিহ্ন একটা আসবে নিচে, ওইটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনাদের আসবে এরকম, এই যে নিউ শিট ফাইল, বুঝছেন? এরকম একটা লোক আসবে, ক্লিক দিবেন। আমার এক্সেল ফাইল করাতে আমি এক্সেলে ক্লিক দিলাম, আপনাদের এরকম আসবে, আপনি এটা টিপ ক্লিক দিবেন, সমস্যা নেই, দুটাতে একটা দিলেই হলো, আপনার যেটা আসে ওটাই ক্লিক দিবেন। তো আমি এক্সেল ফাইল একটা দিলাম, তো এরকম আসবে ক্লিক দেওয়ার পরে। তো অনেকেই একটু ঘর বড় করতে চান, পারেন না, তো ঘর বড় করার জন্য যে উপরে এ ঘরে ক্লিক দিবেন, জাস্ট এ ঘরে, আর কোথাও ক্লিক দিবেন না, এই যে এ ঘরে, ঘর বড় করার জন্য। পরবর্তীতে আবার দেখেন একটা এরো বাটন আসছে, এনে ক্লিক দিবেন, টান দিবেন, হালকা ডানে টান দিবেন, এরকমভাবে ঘরে ক্লিক দিয়ে বড় করে নিলাম, 3D ঘরটা বড় করে নিলাম। আচ্ছা, ওই যে ফেসবুক থেকে আইডিটা কপি করছেন লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে। তো অনেকেই কী করেন, যে লিঙ্কটা পেস্ট করার জন্য এই যে এ ঘরের নিচে ক্লিক দিবেন, এই যে এ ঘরটা আছে না, এ ঘরের নিচে ক্লিক দিব। প্রথম করে আপনার ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্কের কপি করছেন যে দিবেন আর কি। পরে যে নিচে দেখবেন, এনে ক্লিক দেওয়ার পরে নিচে একটা ঘর আসবে, এই যে বক্স আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পেস্ট করে দিবেন। এই যে দেখেন ক্লিপবোর্ডে আমার এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে থাকে। তো তো দেখাইতে পারতেছে না। আচ্ছা, দেখাই দেয়, এই যে এখানে যদি মনে করেন আপনার কপি করছেন হারিয়ে গেছে, পাইতেছেন না, তো এখানে ক্লিক দিবেন। আর যদি কপি করতে হ্যাঁ, তাহলে এখানে ক্লিক দিলেও হইব। যদি হারিয়ে যায় তাহলে এখানে মনে করেন কপি করার পর এনে আসলে না ক্লিক দিলে হয়ে যাব। এই যে ক্লিক দিলাম, কপি করা ছিল দেখে। তো এই যে দেখেন এখানে দেখেন এই পাশে কিন্তু ডাইন পাশের সংখ্যা নাই, আপনারা 61-টির বাম পাশ থেকে সমান চিহ্ন বাম পাশ মানে সব কটা কাটতে দেবেন। কাটতে দিয়ে আপনারা ঠিক চিহ্ন ক্লিক দিবেন। তো এটা মনে করেন এই যে দেখেন উপরে টিক চিহ্ন, টিক মার্ক আর কি, ওইটা ক্লিক দিলাম। আর উপরে দেখেন সবার উপরে একটা টিক মার্ক আছে, ওইটা ক্লিক দিলাম। তো অনেকেরই নিচে যে দেখেন নিচে একটা অপশান আছে সেভ বলে, সেভ, অনেক যদি সেভ এরকম লেখা আসে তো সেভ করে নেবেন। পারমিশন চাইব, আমি অ্যালাউ করে দিলাম। পরে সেভ বাটনে ক্লিক দিবেন, কিছু করা লাগবে না, এটা সেভ বাটন, বুঝতে পারছেন? সেভে ক্লিক দিলাম। যদি সেভ চাই আপনাদের, আমার সেভ এক্সেল ফাইল তো তাই সেভ করতে বলছে, আপনারা সেভ চাইবো না অবশ্যই। তো এরকম দেওয়ার পরে প্রথম করে ফেসবুক আইডির যে লিঙ্কটা কপি করছি, কপি করে জিওআইডি কোডটা রাখছি বা এটা কাটিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় কথা জিমেল কই আনবেন, ওই যে জিমেলটা কপি করছিলেন, তো জিমেল তো অনেক সময় আপনার কই খুঁজে পান না, তার জন্য আপনার ফোনে ক্লিপবোর্ডে যাবেন। ফোনে ক্লিপবোর্ড এসে আপনার আমি দেখাইতেছি, এই যে এখানে এসে ক্লিপবোর্ড, যদি রেডমি কিওয়ার্ড থাকে তাহলে ক্লিপবোর্ডে গেলেই পাইবেন, রেডমি কিওয়ার্ডে একমাত্র পাওয়া যায়। তো এনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমি যে জিমেলটা আপনার এই যে কপি করছিলাম ওই জিমেলটা, এটা এনে ক্লিক দিলাম। তারপরে যে উপরে ঠিক চিহ্ন ক্লিক, আবার ওই যে উপরে ঠিক চিহ্ন এনে ক্লিক দিবেন,
শেষ, জিমেল দেওয়া শেষ। যদি মনে করেন আপনাদের জিমেলটা হারিয়ে গেছে, ক্লিপবোর্ডও নাই আপনার ফোনে, তো কী করবেন, আবার ক্রোম যাবেন। যদি জিমেল মনে করেন হারিয়ে যা, কী করা, তো উপায় নাই, তো ওই জায়গায় যাবেন, গিয়ে দেখবেন ওই যে আগের যে আপনি জিমেল দিয়েছিলেন ওই কপি রয়ে গেছে জিমেলটা, বুঝছেন, ওই যে কপি করলেই হয়ে যাবো, ওইটা নিয়ে আবার পেস্ট করতে পারেন আপনি ইচ্ছা। আমার ওই জায়গায় ভালো হয়েছে, আমি ওই থেকে কিনে নিয়েছি। আচ্ছা, তৃতীয় করেছে পাসওয়ার্ড। প্রথম করে ফেসবুক ইউআইডি কোড, দ্বিতীয় করে জিমেল, তৃতীয় করেছে পাসওয়ার্ড। আমার গ্রুপের সিট দেওয়া আছে, ওই নিয়মে রাখতে পারেন। তো পাসওয়ার্ড যেটা দিচ্ছি এটাই, তো 0 দিয়েছিলাম এইটা। আচ্ছা, চতুর্থ করেছে কুকিজ, বুঝছেন, চতুর্থ করেছে আপনার কুকিজ অ্যাকাউন্ট, যে আইডিটা বাইর করছেন ওই আইডির কুকিজটা বাইর করবেন। তো কুকিজ বাইর করতে আপনার আরেকটা অ্যাপস থাকবে ভায়া নামে। আচ্ছা, আমি এটা কপি করলাম, তারপর পাসওয়ার্ডটা কপি করে নিলাম। তো ভায়া নামে একটা অ্যাপস আছে, তো প্লে স্টোরে যাবেন, আপনারা সার্চ দিবেন, ফার্স্টে একটা নাম পাবেন যে গুগল শিট, তো বলছিলামই। দ্বিতীয়ত একটা লাগবে ভায়া, BIA, ভায়া ব্রাউজার। দেন ঠিক এই অ্যাপসটা আমার ইনস্টল করা, আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে অনেকেই কুকিজের প্রবলেম হয় বাইর করতে, তো ফার্স্টে একটু কাজ করতে হইব। এই জায়গায় ক্লিক দিবেন 3টা ডটে, ডান থেকে যে ডান থেকে বামে নেবেন, বুঝছেন, না বাম থেকে ডানে নেবেন, সরি বাম থেকে ডানে নেবেন, আবার বাম থেকে ডানে, আবার লাস্ট পর্যন্ত যাবেন। যাওয়ার পরে কাস্টমাইজ বলে একটা লেখা আসবে, এই যে কাস্টমাইজ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এনে দেখবেন এই জায়গায় একটা ক্লিয়ার ডাটা বলে লেখা থাকবো, ক্লিয়ার ডাটা এরকম একটা চিহ্ন দেখবো। তো এটা ছাপ দিয়ে ধরে উপরে এনে ছেড়ে দেবেন এই জায়গায়, এই যে 2 নম্বর লাইনে ছেড়ে দিলাম। ওকে, তো আবার ব্যাক দিবেন, উপর দিয়ে ব্যাক দিবেন, আবার ওই জায়গায় যাবেন 3টা ডটে দেশে আর কি, তারপরে এনে ক্লিয়ার ডাটা নিচে এসে পড়ছে এই জায়গায়, এটা ক্লিক দিবেন। পরে এনে দেখবেন সব কয়টা এরকম থাকবো, বন্ধ থাকবো, আপনার সবটি অন করে দিবেন। পরে ওকে বাটনে ক্লিক দিবেন, না ওকে লেখা আছে, ওকে ক্লিক দিলাম। তারপর আবার যাবেন ওই জায়গায় 3টে ড্যাশ লাইনে, তারপরে বুকমার্ক, এই যে এড বুকমার্ক লেখা আছে, ক্লিক দিবেন। টাইটেল, উপরে টাইটেল লেখা আছে, এই যে টাইটেল, না লিখবেন ফেসবুক, সেকেন্ড লিখবেন, নিচেরটা আসবে সেটা লিখবেন m.facebook.com। পরে দেখেন আপনাদের দেখা যাচ্ছে যে এই স্ল্যাশটা, এই ডানটা, এটা দিবেন শেষ। পর তৃতীয় করে আর কিছু করা লাগবে না, একবার নিচে যে এনে এটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে ওকে করে দিবেন। ওকে, তো পরে দেখবেন যে এরকম একটা বুকমার্ক অ্যাড হয়েছে, আচ্ছা ফেসবুক, তো এটা ক্লিক দিবেন। তো তারপরে যে আপনারা জিমেলটা কপি করে আনছিলেন, তো জিমেলটা ফোনের ক্লিপবোর্ডে সেভ হয়ে থাকে, যে জিমেল কপি করছিলেন ক্লিপবোর্ডে যাবেন, গিয়ে যে জিমেলটা কপি করছেন এই যে জিমেলটা দেখেন আছে, মানে ক্লিক দিলাম। তারপর পাসওয়ার্ড তো আপনি জানেন কি দিয়েছেন, দিয়ে দিলাম মুখস্থ। আপনি মুখস্থ নিলে কপি করে নিয়ে পেস্ট করতে পারেন। তারপরে এরকম একটা অপশান আসবে, তখন কী করবেন, তখন আপনারা অনেকে দেখি ভিতরে ঢোকে না, ভিতরে ঢোকার কোনো মানেই নাই ভাই। এরকম আসার পরে এটা ঠিক চিহ্ন আসবে দেখেন উপরে, এরকম আসার পরে এরকম একটা প্রোফাইল পিকচার মানে দেখাইবে, তারপর এরকম সেভ ডটটা থাকবে, তখন কি এই জায়গায় ক্লিক দিবেন, এর বেশি কিছু করা লাগবে না, বুঝতেই তো পারছেন, কই ক্লিক দিবেন। তারপরে যে খুব আপনারা এই যে দেখেন ভিউ কুকিজ, একটা ক্লিক দিবেন, একটু নিচে দেখেন কপি টেক্সট লেখা আছে, কপি টেক্সট, কপি শেষ। আপনারা আবার ভুলে ভিতরে ঢোকার কোনো মানের প্রয়োজন হয় না, আমরা যতটুকু বললাম, আপনারা ভিতরে ঢুকলে ওদাই লস হইব, সময় লস, তার জন্য আসার পরে ওই জায়গায় ক্লিক দিলে হইব, বুঝছেন। তখন কুকিজটা কপি করলাম, ডি ঘরে যাবেন কুকিজ, পরে ঘরে গিয়া এই যে পেস্ট করে দিলাম কুকিজ। ওকে, আর কিছু লাগবে না। এরকমভাবে আপনারা আইডি করবেন, আইডি করলে এই নিয়মে সিটে সাজাবেন, বুঝছেন। তো পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করবেন যখন, তখন কী করবেন, জিমেল নেওয়ার সময় বলতেছি, তো একটা অ্যাকাউন্ট খোলা শেষ, এই জিমেল একটা অ্যাকাউন্ট খোলা শেষ, তখন কী করবেন, আবার তো আরেকটা অ্যাকাউন্ট করবেন, তখন জিমেল আরেকটা লাগবো। তো এই জিমেল নিয়ে মানে নেওয়ার কোনো মানেই নাই, বুঝছেন। এই জিমেল নিলে অ্যাকাউন্ট খুলে ব্যান হয়ে যাবো। তো আসেই কী করবেন, ডিলেট একটা ক্লিক দিবেন, আরেকটা অ্যাকাউন্ট খোলার সময় যখন জিমেল প্রয়োজন হবে তখন ডিলেটে ক্লিক দিবেন, দেখেন ডিলেট দিলে জিমেলটা পাল্টে গেছে।
অন্য পরে আপনারা যে কপি করলেন কপি বাটনে ক্লিক দিয়ে কপি করে কাজ করবেন। আচ্ছা, এটা গেল। পরবর্তীতে আইডি পুরোপুরি খুলবেন, খোলার পরে কুকিজ বাইর করবেন, তখন আবার কুকিজের জায়গাতে আসবেন, মানে এই যে অ্যাপসটা ইনস্টল করছেন ভাইয়া ওইটা আবার ঢুকবেন। ঢোকার পরে 3টা ডট আছে, 3 ডটে ক্লিক দিবেন, ক্লিয়ার ডাটা ক্লিক দিবেন। আরেকটা আইডি যখন কুকিজ বাইর করবেন, একটা তো শেষেই, আরেকটা বাইর করার সময় পরে ওকে ক্লিক দিবেন। পরে মাঝখানে বক্স হোমে ক্লিক দিবেন, তারপরে যে দেখেন ফেসবুক কেন ক্লিক দিবেন, দেখেন অটোমেটিক সব কিছু লগ আউট হয়েছে। নাহলে আপনার ভিডিও ঢুকতে মানে লগ আউট দিতে অনেক টাইম প্রয়োজন, তার জন্য এটা করলে অটোমেটিক লগ আউট হয়ে যায়। পরে যে জিমেল, পরে ওই আইডি খোলার পরে যে জিমেলটা আছে জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার আরেকের মতন লগ ইন দিবেন। পরে যে উপর থেকে কুকিজটা কপি টেক্সট করে কুকিজটা নিয়ে নেবেন, বুঝছেন? ঠিক এভাবে অ্যাকাউন্টগুলো খুলবেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে জানাবেন।